নমস্কার বন্ধুরা, কম্পিট অ্যান্ড উইন চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আমরা আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমাদের ইংলিশ রিপোর্টের ওপর। ভিডিওটা শুরু করার আগে আমি জানাতে চাই, আমরা WBCS গ্রুপ সি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য গাইডেন্স দিচ্ছি। WBCS অফিসাররাই আপনাদের ইন্টারভিউগুলো নেবে, 1-to-1 ইন্টারাকশন হবে এবং এই সমস্ত গাইডেন্সটি আপনি ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। আপনাকে জাস্ট রেজিস্টার করতে হবে। ওপরে 3টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে রেজিস্টার করবেন, আর আমরা আপনাকে গাইড করে দেবো হাউ টু ক্র্যাক WBCS গ্রুপ সি ইন্টারভিউ। তাছাড়াও আমাদের মিসলেনিয়াস মেইনসের ব্যাচ খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে চলেছে। আমরা রিকোয়েস্ট করব যারা যারা চান তারা অ্যাডমিশন নিয়ে নিন। আর ক্লার্কশিপ মেইনসের ব্যাচও আপনাদের রিকোয়েস্টেই আমরা শুরু করেছি, খুব শীঘ্রই সেটা ভর্তির হয়ে আসছে। যদি চান আপনারা, তাহলে আপনারা দুটো ব্যাচেই অ্যাডমিশন নিতে পারেন। সো আজকে আমি যে টপিকটা চুজ করেছি সেই টপিকটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা রিপোর্ট রাইটিংয়ের টপিক। সেটা হচ্ছে অ্যাক্সিওম 4। আমরা সাম্প্রতিককালে দেখেছি যে ইন্ডিয়া একটা কোলাবোরেটিভ মিশন উইথ USA, পোল্যান্ড অ্যান্ড হাঙ্গেরির সাথে ইন্ডিয়ান স্পেস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে একজন অ্যাস্ট্রোনটকে পাঠিয়েছে। তো এই টপিকটা কারেন্ট অ্যাফেয়ার্স ইন টার্মস অফ GS তাতেও ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট। আজকের রিপোর্টটা আমি মিসলেনিয়াস মেইনসকে মাথায় রেখে লিখেছি। এটা ক্লার্কশিপ মেইনসের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ক্লার্কশিপ মেইনস হলে আপনারা একটু ওয়ার্ড লিমিটটা কমিয়ে দেবেন। আমার রিপোর্টটা 200 ওয়ার্ডস 205 ওয়ার্ডসের মধ্যে লেখা। ক্লার্কশিপে যদি আসে সেক্ষেত্রে আপনাদের 150 ওয়ার্ডসে লিখতে হবে, আপনারা একটু কন্টেন্টটা কমিয়ে দেবেন। আর এই টপিকটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট ইন পার্সপেক্টিভ অফ রিপোর্ট। সো আমি স্টার্ট করি রিপোর্টটা। তো ফার্স্টে যে হেডিংটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে শুক্লা রকেটস ইন্ডিয়া টু স্পেস। সি, হেডিং প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমি আগের ভিডিওসগুলোতেও বলেছি, যারা আমাদের চ্যানেলে প্রথমে এই ভিডিওটি দেখছেন তারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন ফর রেফারেন্স। তো এই টপিকের যে হেডিংটা আমি সিলেক্ট করেছি, শুক্লা রকেটস ইন্ডিয়া টু স্পেস। রকেট এখানে একটা ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, যেখানে ইন্ডিয়ার এই লিপটা বোঝানো হয়েছে। ইট কুড হ্যাভ অলসো বিন ইন্ডিয়া শুক্লা রকেটস ইন্ডিয়া টু আ নিউয়ার অরবিট। স্পেস না লিখে টু আ নিউয়ার অরবিটও লেখা যেতে পারতো। তো বাট আমার এটা মনে হয়েছে অ্যাপ। তো এনি আদার টাইটেলের সাজেশন থাকলে আপনারা অবশ্যই দেবেন। টাইটেল অলওয়েজ ক্যাচি হতে হবে, যাতে এক্সামিনার গেটস অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইয়ার রিপোর্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফরম্যাটে আসি। বাই এ স্টাফ রিপোর্টার, আমরা নাম রিভিল করি না। অ্যান্ড বেঙ্গালুরু, যেহেতু ইট ইজ রিলেটেড টু স্পেস, আর আমরা জানি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে। সো আমি অ্যাব্রাপ্টলি বেঙ্গালুরুকে ধরেই রিপোর্টটাকে স্টার্ট করছি। বেঙ্গালুরু, ডেট অ্যান্ড ডেট। Group Captain Subhanshu Shukla of Indian Armed Force created history on 25th June 2025 by becoming the first astronaut from India in the last 4 decades to travel to space. See, in my introduction, আমি কবে লঞ্চ হয়েছিল, what is the significance of this mission ফর ইন্ডিয়া, এটা আমি কিন্তু ফার্স্ট ওপেনিং স্ট্যান্ডাতে বা ওপেনিং লাইনসেই লিখে দিয়েছি। ফার্স্টে আমি লিখেছি কে গেছেন, দ্য আনসার ইজ গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা, অ্যান্ড হি ইজ বেসিক্যালি ফ্রম ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্সের আরেকজন পাইলট ছিলেন, তিনি অ্যাজ আ ব্যাকআপ ক্রু ছিলেন। যদি কোনো কারণে শুক্লা যেতে না পারতেন তো উনি যেতেন, বাট সিন্স শুক্লা কুড মেক ইট, সো হি ইজ ইন হিস্ট্রি. So he became the first astronaut in India in 4 decades. Why 4 decades? Because in 1984, Rakesh Shukla traveled to space, and সেটাও ছিল ইন্ডিয়ার সাথে রাশিয়ার কোলাবোরেশনে, and it was a very landmark achievement for India. So this happened after 4 decades. তো আমি এই জিনিসটাও হাইলাইট করে দিয়েছি যে we had traveled from there to here. Next হচ্ছে information about the launch vehicle and everything. This mission, managed by Axiom Space, launched aboard
স্পেস এক্স ফ্যালকম 9, স্পেস এক্স ফ্যালকম 9 হচ্ছে ভেহিকলটার নাম, যেটা লঞ্চ বোটে হয়েছিল। আর লঞ্চটা কোথা থেকে হয়েছিল? লঞ্চটা হয়েছিল জন এফ কেনেডি সেন্টার, ফ্লোরিডা, যেখান থেকে নর্মালি নাসা নিজের স্যাটেলাইট লঞ্চ করে। আমরা যেমন সতীশ ধাওয়ান স্পেস অর্গানাইজেশন, সতীশ ধাওয়ান লঞ্চ প্যাড থেকে করে থাকি, তেমনি ওরা করে হচ্ছে জন এফ কেনেডি থেকে, সেটা হচ্ছে কেনেডি সেন্টার বলে ওরা, ফ্লোরিডায় লোকেটেড। তো সেখান থেকে লঞ্চ হয়েছিল, ঠিক আছে। The mission managed by Axiom Space and launched aboard a SpaceX Falcon 9 on June 25 made Shukla the first Indian astronaut to visit ISS. See, Shukla has become the first astronaut to go to ISS. Previously, Rakesh Sharma has traveled to space, but he has not gone to ISS. That time concept out chilo na. ISS কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এটা বেসিক্যালি একটা ল্যাবরেটরি যেখানে বিভিন্ন কান্ট্রি ডিফারেন্ট টাইপস অফ রিসার্চেস কন্ডাক্ট করে রিলেটেড টু স্পেস, অ্যান্ড সেই ইনফরমেশনগুলো তার মাদার কান্ট্রি বা আর্থ স্টেশনে পাস অন করা হয়। অ্যান্ড শুক্লাও সিমিলার কিছু এক্সপেরিমেন্টস কন্ডাক্ট করতে গেছে, যে ব্যাপারে আমরা ডিটেল কথা বলবো বডি অফ দ্য রিপোর্টে। এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন, ভেরি ব্রিফ, ভেরি ক্রিপস। আমি অলওয়েজ বলি যে 30 ওয়ার্ডসের বেশি ইন্ট্রোডাকশন হবে না, ইট শুড নট বি লেন্দি, রাদার থিংস উড বি পুট ইন টু বডি। সো নেক্সট, Shukla serves as মিশন পাইলট অন অ্যাক্সিওম 4। তো নেক্সট আমি শুক্লার রোলটা কি, মানে 4 জনের ক্রু গেছে, তার মধ্যে হোয়াট ইজ হিজ রোল, দ্যাট রোল হ্যাজ বিন স্পেসিফাইড ইন দি আর্টিকেল ভেরি মাচ। নেক্সট, this Shukla's traveling to space is very significant. I'll explain why it is very significant. First of all, India is planning to launch Gaganyaan. Gaganyaan হচ্ছে ইন্ডিয়ার নিজের স্পেস ইন্ডিয়া ইজ প্ল্যানিং টু অ্যাকচুয়ালি সেন্ড অ্যাস্ট্রোনটস টু স্পেস। মানে ইন্ডিয়া এর আগে কখনো অ্যাস্ট্রোনট স্পেসে পাঠায়নি, মানে হিউম্যান অ্যাস্ট্রোনট স্পেসে পাঠায়নি। তো গগনয়ান আমরা প্ল্যান করছি, এবং গগনয়ানেরই একটা প্রেপ হচ্ছে সেন্ডিং শুক্লা টু আইএসএস। বেসিক্যালি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন 2023-তে ইউএসএ ভিজিট করেন, তখন এই ভিশনটা আসে যে আমরা যে গগনয়ান পাঠাচ্ছি আমাদের কাছে কোনো প্রায়ার এক্সপিরিয়েন্স নেই, সো ইট ইজ বেটার টু হ্যাভ সামবডি যে ফার্স্ট হ্যান্ডে এক্সপিরিয়েন্সটা পাবে, এবং আমাদের সেই এক্সপিরিয়েন্সগুলো গগনয়ানে আমরা ইউজ করতে পারবো টু get over the lacunae, because India is not experienced in sending astronauts to space. Okay, India has sent satellites to space, but as sending astronaut will be the first time in Gaganyaan. তাছাড়াও শুক্লা অনেক এক্সপেরিমেন্টস কন্ডাক্ট করবেন, মেইনলি রিলেটেড টু মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, হাউ আ স্পেসিফিক প্লান্ট বিহেভ ইন মাইক্রোগ্র্যাভিটি, এই সমস্ত এক্সপেরিমেন্ট, টোটাল 7টা এক্সপেরিমেন্ট উনি কন্ডাক্ট করবেন। জিএসের যে ভিডিওটা হবে তাতে আমরা ডিটেলে এই সমস্ত ব্যাপারে ডিসকাস করবো, যেহেতু এটা ইংলিশের ভিডিও সেহেতু আমি এখানে জাস্ট মুখে বলে দিচ্ছি। 7টা টোটাল এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করবেন উনি, অ্যান্ড অল এক্সপেরিমেন্টসগুলোকে সিড, সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, হাউ ইট বিহেভস ইন স্পেস, সেইটা নিয়ে কিন্তু অনেক এক্সপেরিমেন্টস আছে, এবং প্রত্যেকটা এক্সপেরিমেন্ট হ্যাজ বিন সাইন্টিফিক্যালি ডিজাইন বাই ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। So Shukla is also having a lot of mission with him, along with getting experience for Gaganyaan. Shukla will also be doing a lot of biotech experiments. So at the heart of this mission lies more than symbolism. So Shukla's assignment will support cutting edge experiments in space biology. I have already said life support system critical to sustaining human life in space while strengthening India's capabilities. The mission is designed to provide hand-on experience in space flight operation, microgravity adaptations, and emergency preparedness, all of which are essential for India's upcoming indigenous human space flight missions, particularly Gaganyaan. Shukla, who himself is a part of Gaganyaan, will have a first-hand experience in this situation. So you can understand that why is this very very important to India, because India একটা বড় স্পেস ভিশন আছে, India is very huge space power and India wants to explore more into this field. So this particular mission that is sending Shukla to space is very important, and আমি এই পয়েন্টসগুলো ডিসকাস করেছি। এই প্রত্যেকটা পয়েন্টই প্রত্যেকটা ওয়ার্ড খুব বেছে বেছে নেওয়া। ইফ ইউ সি কাটিং এজ এক্সপেরিমেন্ট ইন স্পেস বায়োলজি, এটা ওই এক্সপেরিমেন্টসগুলো
জিনিসগুলোকে যেগুলোকে আমি বললাম সায়ানোব্যাকটেরিয়া এক্সপেরিমেন্টস, হাউ আ সিড উইল বিহেভ অ্যাট ভেরিয়াস মাইক্রোগ্র্যাভিটি সিচুয়েশন, সেটাকে একটা একটা মানে আমি প্রত্যেকটা জিনিসকে একটা একটা ওয়ার্ড দিয়ে সিগনিফাই করার জন্য এই পার্টিকুলার ফ্রেজেসগুলোকে হাইলাইট করছি। মাইক্রোস্পেস বায়োলজি, লাইফ সাপোর্ট সিস্টেম, critical for sustaining human life while strengthening India's capability. So this line is very significant, where I club everything and try to make the examiner understand why this experiment is important. এছাড়াও আমি যে গগনয়ানের পয়েন্টটা বললাম সেটা আমি কিভাবে এক্সপ্লেন করেছি, স্পেস ফ্লাইট মিশন অপারেশন, মাইক্রোগ্র্যাভিটি অ্যাডাপ্টেশন অ্যান্ড এমার্জেন্সি প্রিপেয়ারনেস। ঠিক আছে, তো আমি দুটোকে ক্লাব করে এই বডিতে লিখেছি, বডিটা আমার এইভাবে হয়েছে। নেক্সট হচ্ছে কনক্লুশন। সো কনক্লুশন হ্যাজ টু বি why are we investing so much money in space? India is a country যেখানে ইনইকুয়ালিটি প্রচুর বেশি, আমরা প্রত্যেক স্ট্যাটসে পড়ি। একটা অনেকেই ফেয়ার স্কোয়ার মিল পায় না, মানে দুবেলার ভাত খেতে পায় না, সেখানে স্পেস একটা বিলাসিতা হতে পারে ইন্ডিয়ার কাছে। কিন্তু আমার এই যে কনক্লুশনটা হবে সেটা কিন্তু ওই নোশনটাকে ভেঙে দেওয়ার জন্য হবে। অ্যান্ড ওয়াই দিস প্রজেক্ট ইজ সো ইউনিক টু ইন্ডিয়া, ওয়াই ইজ ইন্ডিয়া ফোকাসিং অন ইট, বিকজ ইন্ডিয়া প্ল্যান্স টু বিল্ড ইটস ওন ইন স্পেস স্টেশন, যেটাকে ইন্ডিয়া বিল্ড আপ করতে চায় বাই 2030। সেই জন্য এই প্রজেক্টটা এতটা ইম্পর্টেন্ট। ইন্ডিয়া নিজে একটা স্পেস পাওয়ার হতে চায়, অ্যান্ড ইন্ডিয়া কমার্শিয়ালি, এই যে ইন্ডিয়া এত এগিয়ে স্পেস সায়েন্সে বা এই যে এই যে লঞ্চেস করছে, স্পেস স্যাটেলাইট লঞ্চ করছে, সেগুলো ইন্ডিয়া অন্য কান্ট্রির জন্যও হতে চায়, অ্যান্ড কমার্শিয়ালি এটাকে ভায়াবল করতে চায়। আই টেল ইউ এন এক্সাম্পল, ইসরোর একটা কমার্শিয়াল উইং আছে যেটাকে অন্তরিক্ষ বলা হয়। অন্তরিক্ষের কাজ কি, ডিফারেন্ট কান্ট্রি স্যাটেলাইটগুলোকে লঞ্চ করা, অন্তরিক্ষের কাজ এটা, অ্যান্ড দ্যাট ইজ আ রেভিনিউ আর্নিং সোর্স ফর ইসরো। সো স্পেস রিসার্চ মানে ইজ নট জাস্ট রেস্ট্রিক্টেড টু রিসার্চ, ইট ইজ অলসো আর্নিং রেভিনিউ ফর ইন্ডিয়া। This is your bonus aspect and this you are supposed to highlight in your report. এই অ্যাসপেক্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইউনিক, খুব কম লোক এই অ্যাসপেক্টের ব্যাপারে জানে, এবং সেই জন্যই আমি এই অ্যাসপেক্টটাকে হাইলাইট করতে বলবো, কারণ এটা খুব কম লোক জানে। আর আমি ভিডিওর শেষে ইনফরমেশনের সোর্সটাও বলে দেবো, ডিটেল ইনফরমেশনের সোর্স। আমি যখন অপারেশন সিন্দুর নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম এই রকম রিলেটেড যে কোনো টপিক আমরা পিআইবিকে রেফার করব, প্রেস ইনফরমেশন ব্যুরো। স্পেসের জন্য কাকে রেফার করবো সেটাও আমি বলে দেবো। সো আওয়ার কনক্লুশন ইজ লাইক দিস: গ্রুপ ক্যাপ্টেন Subhanshu Shukla's pioneering role aboard Axiom Mission 4 is more than a personal milestone. It is a national triumph that reflects India's evolving capacity and global stature in space science. So this is my introduction to the conclusion, which is showing why this is more than a milestone. Because পার্সোনালি একজনই গেছে, তাতে ইন্ডিয়া এত হাইপার হওয়ার বা হাইপ করার তো কিছু নেই, তো তার জন্যই আমি এটাকে লিখে দিয়েছি, ইট ইজ আ ন্যাশনাল ট্রাইম্প that reflects India's evolving capacity. India has evolved. You know, যেদিন আমরা সেই ফার্স্ট স্যাটেলাইটটা লঞ্চ করেছিলাম আরিয়াভাট্টা, তখন ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার, ইসরো ওয়াজ ভেরি ওয়ে বিহাইন্ড, মানে লোকজন ভাবতেও পারেনি এত কম ইনফ্রাস্ট্রাকচার, এত কম বাজেট নিয়ে করবো। সিমিলারলি মঙ্গলয়ান যেদিন লঞ্চ করেছিলাম সেদিন কেউ ভাবেইনি যে আমরা পিএসএলভিতে মার্স চলে যাব, বাট আমরা পিএসএলভিতে মার্স গেছি। তো এই ইভলিউশন, এই যে গ্লোবাল স্ট্যাচারটা ইন্ডিয়ার, এটা কিন্তু আবারও ফুটে উঠছে এই মিশনটায়। থ্রু কাটিং এজ রিসার্চ, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড আ রোবাস্ট ভিশন এনক্যাপসুলেটেড in initiatives like Gaganyaan and the Bharatiya Antariksh Station. Bharatiya Antariksh Station will be our indigenous international space center. So আমরা ভারতীয় অন্তরিক্ষ স্টেশন বানাতে চাইছি, and this is a very very huge thing which ইন্ডিয়া ইজ প্ল্যানিং, অ্যান্ড তাই জন্যই এই স্পেস স্টেশনের ভিজিট, যেখানে আমরা জানতে পারবো, বুঝতে পারবো কী করে কী করতে হবে, একটা এক্সপিরিয়েন্স গ্যাদারিংয়ের জন্য। ইন্ডিয়া ইজ লেইং the groundwork for a sustained human presence in space. So India plans to have a human presence in space, and this mission is very significant. আমরা বলতে পারি এটা স্টেপিং স্টোন। স্টেপিং স্টোন কথাটা আমি কেন বললাম, যে কোনো জায়গায় যাওয়ার আগে যে প্রথম স্টেপটা নেওয়া হয় তাকে ইংলিশে একটা খুব সুন্দর ফ্রেজ দিয়ে বোঝানো হয়, দ্যাট ইজ স্টেপিং স্টোন। সো দিস মিশন ইজ জাস্ট লাইক আ স্টেপিং স্টোন. The convergence of policy reform, private sector participation, and technological ambition ensures that space sector will not only drive scientific progress but also fuel innovations and economic growth.
নাও আইল টেল ইউ ইচ অফ দিস টার্মস লাইক পলিসি রিফর্ম। আগে আমাদের পলিসি ছিল যে আমরা কখনো স্পেসকে নিয়ে মার্কেটিং করব না, আমরা কখনো স্পেসকে নিয়ে রেভিনিউ কালেকশন নিয়ে ভাববো না। বাট আওয়ার পলিসি হ্যাজ চেঞ্জ। দ্যাট টাইম স্পেস ওয়াজ রেস্ট্রিক্টেড টু রিসার্চ, ইসরোর কাজ ছিল restrict itself its activities to research, but right now we are not focusing just on research. কোনো কান্ট্রির যদি স্যাটেলাইট লঞ্চ থাকে, ইসরো ইজ হেল্পিং দ্যাট, দিস ইজ আর্নিং রেভিনিউ ফর ইসরো। ইসরো এরকম অনেক একটা রেকর্ড স্যাটেলাইট লঞ্চ ছিল, আই ডোন্ট রিমেম্বার ফর দ্য কান্ট্রি, বাট ইউ ক্যান চেক। সেখানে 101 স্যাটেলাইটস ওয়ার লঞ্চড বাই ইসরো অ্যান্ড ইট ওয়াজ আ রেকর্ড ইন ইটসেলফ। প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন অনেক কিন্তু স্পেস স্টার্টআপসকে এনকারেজ করা হচ্ছে, এই যে ড্রোন স্টার্টআপ, স্পেস স্টার্টআপস, এই স্টার্টআপসগুলোতে ইনফ্যাক্ট স্টার বয়েস বলে হায়দ্রাবাদ বেসড একটা স্টার্টআপ আছে, যারা হচ্ছে পার্টস দেয়, মানে এদের ক্রায়োজেনিক স্টার্টআপ। রকেটে যে পার্টসগুলো লাগানো হয় সেগুলো ক্রায়োজেনিক হিসেবে লাগানো হয়, এবং এই স্টার্টআপটার কাজই হচ্ছে এই স্পেস স্টার্টআপটার কাজই হচ্ছে এই পার্টসগুলোকে সাপ্লাই করা। সো প্রাইভেট সেক্টরের একটা হিউজ পার্টিসিপেশন থাকছে। টেকনোলজিক্যাল অ্যাম্বিশন, it is a huge technological ambition, it's a huge reform, and that is driving India's innovation fuel and economic growth. So this was my report. It was very short written, 200 ওয়ার্ডসের মধ্যে রিটেন। আর আমি বলতে চাই এই ইসরো বা স্পেস সায়েন্স রিলেটেড, ইন্ডিয়ার স্পেস সায়েন্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। সেটা রাইটিংয়ে আসতে পারে, সেটা মিসলেনিয়াসের ক্ষেত্রে জিএস পেপারে তো আসতেই পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ রাইটিংয়েও আসতে পারে, অ্যান্ড ক্লার্কশিপের ক্ষেত্রে রাইটিংয়ে আসতে পারে। আমি ডিসকাস করে দিলাম। আপনারা যেটা করতে পারেন, আপনারা ইসরো মানে যেই আপনি মিশন অ্যাক্সিওম বলে গুগল করবেন, রাইট ইসরো, তখন একটা খুব সুন্দর ইসরোর মানে ইসরো নিজের প্রেস রিলিজ করেছে, সেই প্রেস রিলিজটা চলে আসবে, এবং সেখানে কিন্তু অনেক কিছু আপনি জানতে পারবেন, এই যে ছোট খুঁটিনাটি ডিটেলসগুলো জানতে পারবেন। এবং আমি যে প্যারাগ্রাফটা বা যে রিপোর্টটা আপনাদের সামনে এনেছি সেটা কিন্তু ওখান থেকে রেফারেন্স নিয়ে, এবং ওই জন্যে আমি এক্সট্রা কোনো কথা বা এক্সট্রা কিছু লিখিনি। দিস ইজ ভেরি সেন্সিটিভ টপিক, অগেন লাইক অপারেশন সিন্ধু। সো আই হ্যাভ টেকেন এক্স্যাক্টলি, অ্যান্ড হোয়াট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা বলতে চেয়েছে সেটা ইসরো তার প্রেস ব্রিফে বা প্রেস রিলিজে বলেছে, আমি একদম টোটালি ওটাই স্টিক করেছি। ওটা থেকেই আমার লেখাটা ইন্সপায়ার্ড বলতে পারেন, বা নেওয়া বলতে পারেন, বা ইউ ক্যান সে হ্যাভ টেকেন মাই আইডিয়াস অ্যান্ড থটস ফ্রম ইট, হোয়াট এভার ইজ দেয়ার ওভার আই হ্যাভ টেকেন। ঠিক আছে, তো আশা করি আমরা প্ল্যান করব একটা বড় জিএসআর বড় একটা লেকচার আনতে, যেখানে স্পেস নিয়ে আমরা ডিসকাস করব, ইন্ডিয়া স্পেস মাইলস্টোন, স্পেশালি ফোকাসিং অন অল দ্য আপকামিং প্রজেক্টস অ্যান্ড ডিফারেন্ট প্রজেক্টস নিয়ে আমাদের চ্যানেলে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন আপনারা আর কি কি টপিকের ভিডিও এক্সপেক্ট করছেন, অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা, হেল্প দি আদার্স অলসো প্রিপেয়ার। Okay, so then see you in another video.